হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। এটি হচ্ছে গ্রাফ চার্টের শেষ প্যারা। আমরা যদি একটি কম্পোজিশন চিন্তা করি, কম্পোজিশনের মধ্যে বাংলায় মানে রচনা, প্রবন্ধ রচনার মধ্যে উপসংহার ঠিক যতটা গুরুত্বপূর্ণ। উপসংহার না দিলে যেমন একটি রচনা কি হয় না, কমপ্লিট হয় না, তেমনি গ্রাফ চার্টের শেষ প্যারাটা না দিলে একটি গ্রাফ চার্ট কী হয় না, সম্পূর্ণ হয় না, কমপ্লিট হয় না। গ্রাফ চার্টে সাধারণত 10 মার্কস। তার মানে যখন তুমি শেষের প্যারাটা দিবে না, তখন তোমার ওই গ্রাফটা কি এক্সামিনাররা কি করবে, 10 মার্কস চিন্তা করবে না, কারণ তুমি গ্রাফটা সম্পূর্ণই করতে পারো নাই। ওই গ্রাফটাকে অর্ধেক করে ফেলবে, মানে তুমি যেহেতু অর্ধেক লিখেছো ওই জন্য 5 মার্কস ধরবে। এজন্য তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সকল ছাত্রছাত্রীদের জন্য যারা গ্রাফ লিখবে পরীক্ষায়, তাদের সবার জন্য এই শেষ প্যারাটা কিন্তু দেওয়াটা আবশ্যক। তাই আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। সাধারণত একটি গ্রাফ চার্টের 5টা ভাগ থাকে। 5টা ভাগ কীভাবে লিখব, এখন আমি সেটা একটু এক্সপ্লেন করব। প্রথমে প্রশ্ন থেকে আমরা মূলত গ্রাফ চার্টের নামটা পাবো, ওই নামটা আমরা আগে লিখব। এরপরে আমাদেরকে দিতে হবে প্রশ্নে যে ডায়াগ্রামটা থাকবে, মানে চিত্রটি থাকবে, ওই চিত্রটি সুন্দরভাবে আঁকতে হবে এবং বাউন্ডারি দিতে হবে, পুরো চিত্রের চারপাশে বাউন্ডারি দিতে হবে। তারপরে আমরা শেষে ওটা এক্সপ্লেন করতে গিয়ে আগে আমাদের এক্সপ্লেন করতে হবে কি এটি কি গ্রাফ চার্ট নাকি পাই চার্ট, ওটা দিয়ে ওইখানে বর্ণনার মধ্যে 2টা ভাগ থাকবে। প্রথম ভাগের মধ্যে আমাদের এটি গ্রাফ চার্ট নাকি পাই চার্ট এটা দিয়ে দিতে হবে। তারপর সেখানে কোনটা হাইয়েস্ট, একদম কোনটা লোয়েস্ট পার্সেন্টেজ রয়েছে, একদম কোনটা হাইয়েস্ট পার্সেন্টেজ, কোনটা লোয়েস্ট পার্সেন্টেজ, দুইটাই উল্লেখ করে দিতে হবে। মানে কোনটাতে বেশি এবং কোনটাতে কম, কোনটা বেশি বাড়ছে কোনটা কম বাড়ছে, এই 2-3টা জিনিস আমাদেরকে প্রথম বর্ণনাতে দিয়ে দিতে হবে। তারপর আবার একটু নিচে ফাঁক রেখে তারপর বাকি যেই পার্সেন্টেজগুলো থাকবে ওগুলো বর্ণনা করতে হবে। ওগুলো বর্ণনা করার পরে অলরেডি 4টা ভাগ হয়ে গিয়েছে। একটা প্রশ্নের নাম, প্রশ্ন থেকে ওই গ্রাফের নামটা লিখবা, এরপরে ডায়াগ্রাম 2 ভাগ, এরপরে বর্ণনাতে রয়েছে 2 ভাগ, মোট মানে টোটাল 4 ভাগ। 4 ভাগের পরে একদম শেষে গিয়ে তোমরা দিবে এই ফিনিশিং প্যারাটা। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। গ্রাফ চার্টের শেষ প্যারা মানে গ্রাফ চার্টের একদম শেষের প্যারাটি মানে ফিনিশিং প্যারাটি। ওভারঅল বাই এক্সপ্লেনিং দ্য গ্রাফ চার্ট অপ্লিক পাই চার্ট, অর্থাৎ এটা গ্রাফ চার্টও হতে পারে পাই চার্টও হতে পারে। যদি গ্রাফ চার্ট আসে তখন তোমরা গ্রাফ চার্ট দিবা, আর পাই চার্ট আসলে তোমরা পাই চার্টটি উল্লেখ করবা আর কি। তাহলে ওভারঅল এক্সপ্লেনিং দ্য গ্রাফ চার্ট oblique pie chart, it is clearly mentioned that the highest, the biggest part level is dash, অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে ওভারঅল মানে কি সব শেষে, বাই এক্সপ্লেনিং মানে বর্ণনার মাধ্যমে দ্য গ্রাফ, এই গ্রাফ চার্টটি অথবা দ্য পাই চার্ট, এই পাই চার্টটি, ইট ইজ ক্লিয়ারলি মেনশনড দ্যাট, এটি কি সম্পূর্ণভাবে এটি পরিষ্কারভাবে উল্লেখ করছে যে দ্য হাইয়েস্ট, দ্য বিগেস্ট পার্ট, দ্য হাইয়েস্ট যে কথা, দ্য বিগেস্ট পার্ট একই কথা, অথবা লেভেল ইজ একই কথা, এরপরে ড্যাশ, ড্যাশের মধ্যে মানে যেটা ওই গ্রাফ চার্টে বা পাই চার্টে সবচেয়ে বেশি পার্সেন্টেজ ওটা লিখতে হবে। এখানে তুমি দ্য হাইয়েস্ট লিখলেও লিখতে পারো, দ্য বিগেস্ট পার্ট লিখলেও লিখতে পারো, লেভেল ইজ লিখলেও লিখতে পারো, একই কথা কিন্তু। অ্যান্ড এবং দ্য লোয়েস্ট, দ্য স্মলেস্ট পার্ট লেভেল ইজ ড্যাশ, ফুল স্টপ, মানে দ্য লোয়েস্ট মানে সবচেয়ে কম যেটা সেটাই, অথবা দ্য স্মলেস্ট পার্ট একই কথা কিন্তু, এবং লেভেল ইজ দিয়ে ওই একদম লোয়েস্ট পার্সেন্টেজ যেটা সেটা তুমি এখানে উল্লেখ করবা এবং ফুল স্টপ দিয়ে দিবা। বিসাইডস তাছাড়াও দা দিয়ে যে অন্যগুলো আছে, যে অন্য পার্সেন্টেজ আরও বিভিন্ন ভাগ থাকবে না, একটা গ্রাফ চার্টে বা পাই চার্টে 3টা-4টা থাকে আর কি, তো তুমি 2টা উল্লেখ করে ফেললে আরও 2টা বা 3টা থেকেই যায়, ওই 3টা তুমি এখানে উল্লেখ করবা, মানে অন্যগুলা, এবং একদম 2টা উল্লেখ করে ফেলছো, 3টা আছে ধরো, 2টা উল্লেখ করে ফেলছো, এবং শেষেরটা উল্লেখ করতে গিয়ে তোমাকে অ্যান্ড দিয়ে শেষেরটা উল্লেখ করতে হবে আর কি। আর অলসো রিলেটেড টু দ্য ম্যাটার ফ্যাক্ট, অর্থাৎ অন্য যেগুলো পার্সেন্টেজ আছে ওগুলোও কি রিলেটেড টু ম্যাটার ফ্যাক্ট, মানে ওই বিষয় সম্পর্কে কি সম্পর্কিত,
অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইট ইজ ক্লিয়ারলি সেড দ্যাট, প্রকৃতপক্ষে আমরা কি করতে পারি, মানে এটি পরিষ্কারভাবে বলতে পারি যে দ্য আইডিয়া অফ দিস ম্যাটার, এই বিষয় সম্পর্কে যে পরিকল্পনাটি, ম্যাটার আর ফ্যাক্ট কিন্তু একই কথা, ঠিক আছে, ইজ কমপ্লিটলি রিলেটেড টু দ্য কারেন্ট ফ্যাক্ট, এটি সম্পূর্ণভাবে সম্পর্কিত কারেন্ট ফ্যাক্ট মানে দৈনন্দিন বা নিত্যদিনের বিষয়ের সম্পর্কে আর কি, অফ দ্য ইন্ডিভিজুয়ালস, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে বা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু এটা কি রিলেটেড, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটি রিলেটেড, মানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইট ইজ ক্লিয়ারলি সেড দ্যাট, এটি একদম পরিষ্কারভাবে বলা যায় যে দ্য আইডিয়া, এই পরিকল্পনাটি, অফ দিস ম্যাটার বা ফ্যাক্ট, মানে এই বিষয় সম্পর্কে যে পরিকল্পনাটি, ইট ইজ কমপ্লিটলি রিলেটেড টু, এটি সম্পূর্ণভাবে সম্পর্কিত যে দ্য কারেন্ট ফ্যাক্ট, দৈনন্দিন বিষয় সম্পর্কে, অফ দ্য ইন্ডিভিজুয়ালস, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, ইন এভরিহোয়ার, প্রত্যেক জায়গায়, অফ দ্য গিভেন গ্রাফ, অফ দ্য গিভেন গ্রাফ মানে এই গ্রাফ, অফ দ্য গিভেন গ্রাফ পাই চার্ট, মানে গ্রাফ চার্ট বলো পাই চার্ট বলো, প্রত্যেক জায়গায় এগুলো কি দেয়, কিছু একটা তো আমাদেরকে মেসেজ দিয়ে থাকে। ফোকাসেস মানে প্রত্যেক গ্রাফ চার্টের অথবা পাই চার্টের কেন্দ্রবিন্দু থাকে যে আওয়ার লিভিং স্টাইল, আমাদের জীবনের ধরন, আমাদের জীবন পরিচালনার ধরন, আমাদের জীবনযাত্রার যে ধরন নিত্যদিনের, ওটাই কিন্তু মেইন ফোকাস, ওইখানেই কিন্তু মেইন ফোকাস করা হয়। অ্যান্ড এবং সো অন পারফেক্টলি, এবং খুবই সুন্দরভাবে, খুবই নিখুঁতভাবে কি করা হয়, এক্সপ্লেন করা হয় গ্রাফ চার্টের মাধ্যমে। সো ইট ইজ, সুতরাং এটি হয় অ্যান আউটস্ট্যান্ডিং, খুবই অসাধারণ আইডিয়া, পরিকল্পনা, ফর দ্য এক্সপ্লেন মানে বর্ণনা করার জন্য, রিডিং স্যাটিসফিকেশন মানে হচ্ছে পাঠ করার সময় যে সন্তুষ্টি মিলে, মানে এই যে জীবনযাত্রার মান সম্পর্কে যে কেন্দ্রবিন্দু ধরা হয় গ্রাফ চার্টে বা পাই চার্টে, ওইটা পড়ার সময় একটি অসাধারণ আইডিয়া এক্সপ্লেন করার সময় একটি অসাধারণ কি পরিকল্পনা মাথায় চলেই আসে, নিত্যদিনের যে জীবনযাত্রা ওটার সম্পর্কে একটি ধারণা আমাদের চলেই আসে, এবং এটি পড়েও আমাদের কি লাগে, স্যাটিসফিকেশন মানে আমাদের পরিতৃপ্তি হয়, এতটুকুই। আর এখানে এই পুরো প্যারাটা আমি 5 প্যারা বলছি, তো 5 প্যারার মধ্যে গ্রাফ চার্টে আমি একটু পেজ উল্টিয়ে তোমাদেরকে একটি গ্রাফ চার্টের সাহায্যে একটু দেখাবো, তারপরও যদি কেউ না বুঝে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাবেন সবাই। দেখো এখানে দেখো, প্রশ্ন থেকে প্রশ্নের মধ্যে শোসের পরে, মানে শোস মানে দ্য গ্রাফ শোস অথবা দ্য পাই চার্ট শোস দ্যাট, মানে শোসের পর থেকে যতটুকু থাকবে, শোসের পর থেকে একদম ফুল স্টপ পর্যন্ত, শোসের পর থেকে ওই লাইনের ফুল স্টপ পর্যন্ত পুরোটাই হচ্ছে ওই গ্রাফ চার্টের নাম, ওটা আগে আমাদেরকে লিখতে হবে। তার মানে এক ধাপ চলে গেল, এক ধাপ চলে যাওয়ার পরে আছে কি, এক ধাপ চলে যাওয়ার পরে আমাদের ডায়াগ্রামটা লিখতে হবে। এই যে ডায়াগ্রামটা লিখতে হবে, এই ডায়াগ্রামের মধ্যে বাউন্ডারি দিতে হবে। দেখো আমি এখানে সব জায়গায় পুরোটাই কিন্তু বাউন্ডারি দিয়ে ফেলেছি, বাউন্ডারি দিতেই হবে। বাউন্ডারি দেওয়ার পরে 2 ধাপ চলে গেল, মানে একটা হচ্ছে প্রশ্নের নাম, ওই গ্রাফ চার্ট, প্রশ্ন থেকে গ্রাফ চার্টের নামটা, এরপরে হচ্ছে যে তোমার ডায়াগ্রামটা, তার মানে 2টা ধাপ চলে গেছে অলরেডি। এরপরে আছে বর্ণনা। এই যে দেখো এখানে বর্ণনার মধ্যে কি করেছি, প্রথমে তুমি গ্রাফ চার্ট নাকি পাই চার্ট এটা উল্লেখ করে দেবা। যেমন আমি যে ডায়াগ্রামটা দেখিয়েছি ওটা হচ্ছে গ্রাফ চার্টের, তার মানে তোমার থেকে আগে এটা উল্লেখ করে দিতে হবে। কি উল্লেখ করবা, দিস ইজ গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট এভাবে উল্লেখ করার পরে একদম হাইয়েস্ট পার্সেন্টেজ এবং লোয়েস্ট পার্সেন্টেজ ওটা তোমরা উল্লেখ করবা। উল্লেখ করার পরে এখানে ডিফারেন্স কতটুকু বা পার্থক্য কতটুকু ইনক্রিজ হয়েছে ডিক্রিজ হয়েছে, এটা তোমরা বর্ণনা, মানে প্রথম বর্ণনার মধ্যে এই যে এতটুকু পর্যন্ত, এটা কিন্তু প্রথম বর্ণনা, এটার মধ্যে তোমরা ওই ইনফরমেশানগুলো দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে বাকি যে পার্সেন্টেজগুলো থাকবে আর কি, বাকি যে পার্সেন্টেজগুলো থাকবে ওই পার্সেন্টেজগুলো নিয়ে ওই যে মানে ওই মাত্রাগুলোই তোমাকে অন দ্য আদার হ্যান্ড দিয়ে অথবা বিসাইডস দিয়ে অথবা হাউ এভার দিয়ে
অন দ্য আদার হ্যান্ড, বিসাইডস, হাউএভার, এরকম কোনো একটা কানেক্টের কী করে যুক্ত করে তোমাকে ওই বাকি পার্সেন্টেজগুলো একটু এক্সপ্লেন করতে হবে। একটু এক্সপ্লেন করে এরপরে কিন্তু এর দ্বিতীয় প্যারাও শেষ হয়ে যাবে বর্ণনার মধ্যে পারা হচ্ছে 2টা, এরপরে ডায়াগ্রাম একটা, এরপরে প্রশ্ন একটা, টোটাল 4টা হয়ে গেছে। এরপরে দিবা যে ওই যে প্রথমে আমি একটা ফিনিশিং প্যারা, গ্রাফের যে ফিনিশিং প্যারা তোমাদেরকে দেখিয়েছি ওই টেকনিকটাই তোমরা এখানে কি করবা, ইউজ করবা। এই 2টা বর্ণনা দেওয়ার পরে উপরে প্রশ্ন লিখবা, তারপর ডায়াগ্রাম লিখবা, তারপর 2টা বর্ণনার মধ্যে 2 ভাগ করে 2 প্যারা করে লিখবা, টোটাল 4টা। এরপরে লিখবা যে ওই ফিনিশিং প্যারাটি লেখার পরে কিন্তু পুরো একদম সম্পূর্ণ গ্রাফটি কি হবে, কমপ্লিট হবে। গ্রাফটি সম্পূর্ণ হবে এবং 5 ধাপে এটি বিভক্ত থাকবে এবং মানে ওটা এক্সামিনার দেখার সাথে সাথেই কিন্তু কি চোখ পড়ে যাবে, তুমি কোথায় কি লিখেছো না লিখেছো সবই চোখ পড়ে যাবে এবং এক্সামিনারের গুড বুকে থাকবে তুমি। আর ধন্যবাদ, আজকে এতটুকুই ছিল ভিডিওটি। আশা করি কিছু শিখাতে পেরেছি। আর তোমাদের তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্টে জানাবে আর দয়া করে একটা সাবস্ক্রাইব দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য। দেখো।